চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে অসুস্থ প্রসূতিকে এক বেসরকারি নার্সিংহোমের সামনে এনে বিক্ষোভ পরিবারের সদস্যদের। নার্সিংহোমে তো তালা বন্ধ করে পলাতক চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনা নার্সিংহোম চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের নিউ টাউন সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 6 আগস্ট পারভিন খাতুন নামে বছর প্রায় 25-এর এক মহিলাকে প্রসব যন্ত্রণা নিয়ে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে পরিবারের সদস্যরা। পরিবারের লোকজনের দাবি, ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিৎসকের পরামর্শে সেই নার্সিংহোমে ভর্তি করে পরিবারের সদস্যরা এবং সিজার করার জন্য 25,000 টাকা দাবি করে ওই চিকিৎসক বলে অভিযোগ পরিবারের সদস্যদের। তাতেও রাজি হয়ে যান পরিবারের সদস্যরা। সেদিন দুপুরে সিজার করে এক পুত্র সন্তানের জন্ম দেন ওই প্রসূতি মহিলা। সিজার করার পর থেকে ওই প্রসূতি মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং সেদিন সন্ধ্যায় ওই চিকিৎসক শিলিগুড়ি মেডিকেলে রেফার করে দেয় ওই প্রসূতি মহিলাকে। এই বিষয়ে প্রসূতির এক আত্মীয় জানান, মানে পেশেন্টটাকে আনা হয়েছিল এই হসপিটালে। এই হসপিটালে এই ডাক্তারটা কি নাম? এম হোসেন। বাচ্চাগুলোকে বলতেছে, কেন আমরা গার্জেনগুলো মেডিকেলে ছিলাম, আমি বাচ্চাগুলো বলতেছে যে এইখানটায় এই যে সিজার করলে বাচ্চা দানিটা উল্টাই দিবে, এর বাচ্চা হবে না, তোমরা একটা কাজ করো। ওটা কোথাকার কথা বলছিল? যে ইসলামপুরের কথা। হ্যাঁ, এই ডাক্তার বলতেছে। হ্যাঁ, বলছে কি যে এখানটায় না করে তোমরা একটা কাজ করো, এখানটা যদি জিজ্ঞাসা করে যে পেশেন্টটাকে কোথায় নিয়ে যাচ্ছে, বলছে কি যে বাড়ি নিয়ে যাচ্ছে, বলে তোমরা আমার মেডিকেলে নিয়ে চলো। এখানে বলছে কি যে 25,000 টাকা লাগবে। ঠিক আছে, আমরা 25,000 টাকা দেবো, করো। হ্যাঁ, এখানটায় ও সিজার করতে গিয়ে সিজার করে দিয়েছে, ভুল করার পরে ফটাফট করে হ্যাঁ নিজে অ্যাম্বুলেন্স করে মানে আমাদের পেশেন্টকে পাঠিয়ে দিয়েছে মেডিকেল। আমাদের সুপার স্পেশালিটি হসপিটালের পাশে একটা নার্সিংহোম আছে, নার্সিংহোম। ওটা কি পারমিটেড আছে না আনঅফিসিয়ালি আছে জানি না। ওখানে ডক্টর ছিলেন, ওরা সিজার করেছিলেন, ডেলিভারি পেশেন্ট ছিল। তো সিজার করার ডিউরিং সিজার কি ফল্ট হলো না হলো, ডক্টর আবার রেফার করে দিলেন মেডিকেল, নর্থ বেঙ্গল মেডিকেল। নর্থ বেঙ্গল মেডিকেলে নিয়ে গেলেও তো ওখানে ডক্টর বললো কি অ্যাডমিট নিল না, আবার এরা প্যারামাউন্ট নার্সিংহোমে অ্যাডমিট করলো। ওখানে অ্যাডমিট করার পর ওরা বলছে কি না, আগে যে ডক্টর যে সিজার করেছিল ওরা একটু ফল্ট হওয়ার জন্য পজিশনটা অনেক ক্রিটিক্যাল আছে। ওরা যে ট্রিটমেন্ট করার ফার্দার করার পর বলছে কি এখানে না রাখলেই ভালো, আপনারা নিয়ে চলে যান, ডিসচার্জ করে দিন। আবার এখানে আসছি তো দেখছি নার্সিংহোমে কোনো স্টাফ নাই, কোনো ডক্টর নাই, ভিতর থেকে তালা মারা আছে। সে সময় আমি পেশেন্ট পার্টিকে আমি যে বলার কি একটু তোমার সুযোগ নিয়ে নো, লাইন ক্লাব আছে পাশেই, একটু দেখিয়ে দাও কী পজিশন আছে। আর আইসি সাহেবকে আমি রিকোয়েস্ট করলাম যে এখানকার যে নার্সিংহোমরা ফার্দার আপনি সিল করে দিন। তো যে তালাটা আমরা মেরেছিলাম এখান থেকে, পেশেন্ট পার্টি মেরেছিল, ওই তালার উপরে উনি একটা কমিটমেন্ট দিলেন যে আপাতত আপনি নিশ্চিন্ত থাকেন, ওই তালাতে আমরা সিল করে দিল, আর কোনোদিন ওটা তালা খুলবে না যখন কোনো ডিসাইডিং হয় না। পরিবারের সদস্যরা শিলিগুড়ি মেডিকেলে নিয়ে গেলে ওই প্রসূতির শারীরিক অবস্থা দেখে সেখানকার চিকিৎসকেরা তাকে ভর্তি নেন না। তারপর পরিবারের সদস্যরা বিহারের কিষানগঞ্জে এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়, সেখানেও তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। আবার ওই প্রসূতিকে নিয়ে শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে পরিবারের সদস্যরা। টানা 6 দিন প্রায় সেই নার্সিংহোমে চিকিৎসা চলার পর ওই মহিলার শারীরিক অবস্থার উন্নতি না হলে পরিবারের সদস্যরা সেখান থেকে ছুটি করে পুনরায় ইসলামপুরের ওই নার্সিংহোমে নিয়ে আসে। নিয়ে গিয়ে সেখানে দেখেন নার্সিংহোমে তালা মেরে পালিয়ে গিয়েছে চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষ। ঘটনার খবর জানাজানি হতেই ওই মহিলার আত্মীয় স্বজনরা জমায়েত করতে শুরু করে এবং ওই প্রসূতি মহিলাকে নার্সিংহোমের সামনে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর থানার পুলিশ এবং স্থানীয় তৃণমূলের নেতৃত্বরা এবং ওই প্রসূতি মহিলাকে সুস্থ করার দাবি তুলেন পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতা জাভেদ আখতারও। ইসলামপুর থেকে শান্তনু মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি।